যদি একটি বার আমায় বলতে, আমি নিজে হাতে তোমাকে তার কুঞ্জে পৌঁছে দিতাম। আমি চন্দ্রার হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম, রে চন্দ্রা, যদি আমার বধূর সেবা দিতে চাস তবে এইভাবে সেবা কর। এত ক্ষত বিক্ষতের চিহ্ন আমি কেমনে সইব বধূ? কেন একটিবার চন্দ্রা আমায় বলল না? আমি নিজে হাতে তাকে তার কাছে তোমায় পৌঁছে দিতাম। কেমন করে সেবা দিতে হয় পায়ে ধরে শিখিয়ে দিয়ে আসতাম। এই অঙ্গ আমি দেখবো কি করে? আমি যে সইতে পারছি না বধূ। গোবিন্দ চিন্তা করলে, রাধে আমায় তুমি ক্ষমা করো, আমি যে ভক্তের কাছে বাধা পড়েছি। আর কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো বোঝো। চরণ ধরে কাঁদছে গোবিন্দ। নিজের গলার বনফুলের মালা রাধারানীর চরণে দিলেন। রাধে, এই দেখো আমার গলার বনফুলের মালা তোমার চরণে সঁপে দিলাম, এবার তুমি ক্ষমা করো। ক্ষমা হলো না। রাধে, আমার করের বাঁশিটি আমি তোমার চরণে সঁপে দিলাম। হে রাধে, ক্ষমা করো। তবু তোমার চরণ তলে আমাকে একটু জায়গা দাও রাধে, আমাকে ফিরিয়ে দিও না রাধে। এই শ্লোকটি গোবিন্দ নিজে হাতে লিখেছিলেন কবি জয়দেবের গীত গোবিন্দে। মাগো, ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি সদা সর্বদাই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই রাধারানীর চরণ যুগল নিজের মস্তকের উপরে তুলে বলে উঠলেন, রাধে তোমার চরণ তলে আমায় তুমি ঠাঁই দাও। আর এই শ্লোকটা লিখেছিলেন স্বয়ং গোবিন্দ। কবি জয়দেব বীরভূম ডিস্ট্রিক্টে যার নিবাস, কেন্দ্রবিল্ল গ্রাম, যেখানে জয়দেবের মেলা হয় আপনারা জানেন। ওই জয়দেব বিশাল বড় গীত গোবিন্দ লিখেছিলেন, কিন্তু অবশেষে এই শ্লোকটা তিনি আর লিখতে পারছিলেন না। মা, কেন? এই যে দেহে পদ পল্লব মোদারাম, এই শ্লোকটা কিন্তু তার কলমে বারবার আসছে, বারবার এই শ্লোকটাই আসছে কলমে, কিন্তু লিখতে পারছে না। কেন? চিন্তা করছে, এটা আমি লিখবো কি করে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মস্তকের উপরে রাধার চরণ আমি কি করে লিখবো? চিন্তায় পড়েছে। এমন সময় তার সহধর্মিনী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তা করো না, কৃষ্ণ কৃপাময়, নিশ্চয়ই তোমার মঙ্গল হবে, কৃপা হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি এক কাজ করো, অজয় নদী থেকে স্নান করে এসো, এসে তারপরে প্রসাদ পেয়ে ঠান্ডা মস্তিষ্কে লিখো, দেখবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। পদ্মাবতীর কথা মতো মাথায় তৈল দিয়ে এবার এক পা দুপা করে অজয় নদীতে স্নান করতে যাচ্ছে। যখন স্নান করতে যাচ্ছে, পথে যেতে যেতে গোবিন্দকে স্মরণ করছে, তুমি তো বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করো প্রভু। আমার এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে এই শ্লোকটুকু আমি কেন লিখতে পারছি না? তুমি আমার ভুলটা ভেঙে দাও দয়াময়, কৃপা করো প্রভু। আমি কি লিখবো, কি করবো, কি করা উচিত আমার? ভাবতে ভাবতে যাচ্ছে। গোবিন্দ আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি কি করলেন? যখনই জয়দেব চলে গেল, সেই জয়দেবের ছদ্মবেশে গোবিন্দ বিলম্ব না করে এক পা দুপা করে পদ্মাবতীর ঘরের সামনে এসে ডাকছে, পদ্মা, পদ্মা, কে? দরজা খোলো, আমি তোমার স্বামী। পদ্মাবতী যেই না দরজা খুলেছে, মা, খোলা মাত্রই স্বামী রূপে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। পদ্মাবতী চিনতে পারলেন না। এ কি স্বামী, তুমি স্নান করে এলে না? না পদ্মা, জানো ওই পথে যেতে যেতে না আমার এই শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম যে স্নান করে আসা মাত্রই যদি ভুলে যাই, তাই সময় নষ্ট না করে ফিরে এলাম। পদ্মা, শিগগিরই যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও দেখি। পদ্মাবতী তাড়াতাড়ি করে বিলম্ব না করে নিজে হাতে ভগবানকে স্নান করালেন। হরি বল। স্নান করবার পর বলছে, স্বামী তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ পদ্মা? কেন? মন্দিরে ভোগ নিবেদন করতে যাব, একটু অপেক্ষা করো। পদ্মা, আমি আর দেরি করতে পারবো না। যদি ভুলে যাই, ওই শ্লোকটা যদি আমি ভুলে যাই, আর আমি দেরি করতে পারবো না। তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে মন্দিরে যাবে।
স্বামী, ছি 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 ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? এখনো রাধা মাধবের সেবা হলো না, একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাবো আর আসবো। পদ্মা, তোমাকে না আমি বলছি বারবার, একটা কথা কতবার বলতে হয়? আমি বলছি না আমাকে আগে খেতে দাও, কেন শুনছো না আমার কথা? স্বামী গো, একটু অপেক্ষা করো, এমন করে বলো না। আমি গোবিন্দের সেবা না দিয়ে কি করে তোমায় দেব? পদ্মা, কেন তুমি বারবার একই কথা বলছো পদ্মা? আচ্ছা পদ্মা, তোমার একটি বার মনে ভাবো না, একটা বারের জন্য ভাবো না যে তোমার ওই মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং এসেছি, এবার তো খেতে দাও। পদ্মাবতী চিন্তা করছি, কি স্বামী তো কখনো এমন কথা বলে না। ঠিক আছে, পাত্রের উপরে একটা তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে দিয়েছে। নিতাই গৌর হরি বল। ভগবান সেবা করলেন বাবা। সেবা করার পর যখন আসন থেকে উঠে যাচ্ছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে কি পদ্মাবতী আসছে। স্বামী, তুমি কোথায় যাচ্ছ? পদ্মা, আমি কেন, ওই যে বাকি শ্লোকটা পূর্ণ করতে যাচ্ছি। ও পদ্মাবতী, শোনো, আমি তো শ্লোক পূর্ণ করতে যাচ্ছি, আজ আর আমার সঙ্গে তোমায় যেতে হবে না, তুমি গিয়ে সেবায় বসো। স্বামী, আজ আমি তোমার চরণ সেবা করব না। না, আজ আর চরণ সেবা করতে হবে না, তার থেকে তুমি এক কাজ করো, ওই গীত গোবিন্দটা আমার হাতে দাও, দিয়ে তুমি সেবায় বসো। গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী বসেছে সেবায়। আর এদিকে ভগবান আমার সেই গীত গোবিন্দ খুলেছে। খুলে কি দেখছে? লেখা আছে, দেখছে কত কি লিখেছে গোবিন্দ। এত কিছু লিখেছ তুমি। বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমির মতে ঘর স্ফুরোদ্ধর শিলবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকর প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধিরত্নম সারেগরেল খণ্ডনং মম শিরসিমণ্ডনং দেহি। ভগবান বলে উঠলেন, জয়দেব, এত বড় গীত গোবিন্দ লিখেছ, এই শ্লোকটুকু তুমি লিখতে পারলে না? আমি শুধু এ যুগে নয়, যুগে যুগে ভক্ত চরণের দাস। ঠিক আছে, আজ এসেছি তোমার বাঞ্ছা পূর্ণ করতে। প্রভু নিজে হাতে লিখে চলে গেলেন। আর এদিকে প্রকৃত জয়দেব, সে তো স্নান করে ঘরে ফিরেছে। মা ফিরে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, আমি তোমার স্বামী, দরজা খোলো। আমার স্বামী? না না, আমার স্বামী কেন হবে? সে তো আমার ঘরেই আছে। কে তুমি? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। পদ্মা, আমি তোমার হতভাগ্য স্বামী, দরজা খোলো না, আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। পদ্মা, তুমি এমন কথা কেন বলছো? এমন কথা তো তুমি এর আগে কখনো বলনি। মুষ্টাঘাতে দরজাটা খুলেছে। খোলা মাত্রই দেখছি কি জয়দেব, আহা, পদ্মাবতী সেবা করছে। তাই না দেখে কবি জয়দেব বলে উঠলেন, পদ্মা, সেই জন্যই বলি, কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। হে তুমি কি করছো পদ্মা? এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। এই জন্যই প্রভু আমার প্রতি রুষ্ট হয়েছে, যার কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। পদ্মা, ছি পদ্মা, ছি। পদ্মাবতী বলে, স্বামী গো, এমন কথা বলো না স্বামী, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করনি? তুমি তুমি সেবা করছো পদ্মা। স্বামী, আমি তোমায় সেবা না দিয়ে সেবা করতে বসিনি, আমায় সেবা দিয়েছ। হ্যাঁ গো, জানো স্বামী, একটু আগে তো তুমি ফিরে এলে, আমি নিজে হাতে তোমায় স্নান করালাম, মন্দিরে ভোগ নিবেদন করতে গেলাম, তুমি আমায় বললে, পদ্মা, একবার ভাবো, আমি মন্দিরে রাধা মাধব এসেছি। আমায় তুমি মন্দিরে যেতে দিলে না, তুলসী পত্র দিয়ে আমি তোমার সামনে দিলাম, তুমি সেবা করে চলে যাও মন্দিরে গীত গোবিন্দ পূর্ণ করতে।
আমি তোমার পাছু পাছু যাচ্ছি না, তুমি আমায় বাধা দিলে পদ্মা যেতে হবে না, তুমি আমাকে গীত গোবিন্দ দিয়ে সেবায় বসো। আমি তোমার হাতে গীত গোবিন্দটি দিয়ে আমি সবে মাত্র সেবায় বসেছি স্বামী, আমাকে কলঙ্কিনী বলো না। কি বললে পদ্মা? তুমি আমার হাতে গীত গোবিন্দ দিয়েছ, আমি পূর্ণ করেছি। ঠিক আছে পদ্মা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে বাঁকা করে লিখে রেখেছে স্বর্ণাক্ষরে ভগবান দেহি পদপল্লব ধারম। চিৎকার করে উঠেছে পদ্মা, একবার এসে দেখে যাও, দেখো বাঁকা করে বাঁকা লেখা। তাই মাগো ভগবান স্বয়ং রাধারানী চরণ যুগল মস্তকে দিয়ে বলে, রাধে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, আমি তোমার চরণের দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজন তার। আমি যে তোমার চরণের দাস, হে রাধে, তুমি আমার গুরু, তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার চরণে দাস, তুমি আমায় দাস করে গ্রহণ করো। কিন্তু তথাপিও রাধারানী আমার বদন তুলল না। গোবিন্দ দেখলেন ক্ষমা হবে না রাধার চরণে, তাই যেই না রাধারানীর চরণ ছেড়ে বাহিরে পা রেখেছে, এমন সময় সকল সখীরা গোবিন্দের হাতটা চেপে ধরলেন। শ্যামনগর যাবে তো অবশ্যই, তবে যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন বলো দেখি শ্যামনগর? সারা রাত কোথায় ছিলে? গোবিন্দ অবাক হয়ে তাকিয়ে বলছে, কেন এমন প্রশ্ন করছো কেন? আরে বলো বলো, এই অবস্থা কে করেছে তোমার? আমার কি হয়েছে? আমার অবশ্য নিজের অঙ্গে কি হয়েছে সেটা তুমি নিজে দেখবে কি করে। তাহলে একে একে প্রশ্ন করি শ্যামনগর, এবার তুমি আমাকে ভেবে চিনতে বলো কি বলতে হবে। এই যে শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলো, আমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলো। আমার উৎপল মানে কি? পদ্ম ফুল। পদ্ম ফুলের আর এক নাম উৎপল। বলছে নীল উৎপল অর্থাৎ নীল পদ্ম, নীল পদ্মের মতো তোমার বদনটি, সেটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও, কি করে হলো এমন অবস্থা? গোবিন্দ খুব চতুর, বুঝেছেন মা? ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। কি হয়েছিল? আচ্ছা জ্বর হয়েছিল। আচ্ছা তা জ্বর, ও জ্বর হয়ে মুখটা শুকিয়ে, এক সপ্তাহ যদি কারো জ্বর থাকে চোখ মুখগুলো বসে যায় না? তা গোবিন্দ তো খুব চতুর, বলছে শোনো আমার না, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ঠিক দুর্যোগের মধ্যে দিয়ে, গরমের মধ্যে দিয়ে ছিলাম, আবারও বৃষ্টি হচ্ছে, এটা প্রকৃতির কারণ, তাই না? তাই আমরা সবাই সেটাকে মানিয়ে নিয়ে চলবো, এটাই আমাদের উচিত, এটাই মানুষের ধর্ম। কিন্তু একটা কথা জেনে রাখবেন,
মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরিকথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিন আমাদের মতো মানব জীবের দুর্দিন। নিতাই গৌর হরিবল হরিবল। যে দিনটি কৃষ্ণকে দর্শন করা, ভগবানের কৃষ্ণ কথা, ভগবানের লীলা কথা, তার মহিমা, তার গুণকথা যেদিন আমরা শুনবো না, যেদিন তার চরণ দর্শন পাবো না, সেই দিনই জানবেন আমাদের জীবনের সব থেকে বড় দুর্দিন। তো আমরা এলাম কোথায় মা? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি কত কি লীলা করেছেন। আজও তিনি অপূর্ব একটি লীলা করবেন বলে সারাদিন বনমাঝে খেলা করে বেলি অবসানকালে যখন ফিরছে, প্রেমময়ী রাধারানী যিনি চন্দ্রশালিকায় বসে আছে। আচ্ছা বলুন দেখি মা, রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? হ্যাঁ, বর্ষা না, ফরিদপুরে। সর্বনাশ, রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষানা। শ্বশুর বাড়ি সেটা বলুন বলুন। যাবটে। ঠিক বলেছি? যাবটে বলেছি তো? হৃদয় গৌর হরিবল হরিবল। রাধারানীর শ্বশুরালয় যাবট, আর ওই যাবটের পাশ দিয়েই কিন্তু গোবিন্দ গোঠে যায়। আজও তিনি ফেরার কালে ওই যাবটে জটিলা কুটিলার ঘরে রাধারানী বধূ আশাপথে নয়ন দিয়ে বসে আছে। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়েছেন মা। আমরা অনেকেই আছি যারা রাধা গোবিন্দ লীলাকে নিয়ে অনেকে অনেক ভুল সিদ্ধান্ত করি। যত সময় এর ভিতরে না ঢুকবেন বুঝতে পারবেন না এর মহিমাটা কি। শ্রীমতী রাধারানী যে আয়ানের ঘরণী হয়েছিলেন, এর কারণটা কি জানেন? ভগবান যা করে তার পিছনে কারণ থাকে, এটাই তার লীলা। এক কথা, যদি সে জটিলা কুটিলার ঘরে না যেত, লীলা এত পরিপুষ্ট, এত মাধুর্যময় হতো না। দুই, সুতাপা ঋষি সাধনা করেছিলেন, সুতাপামণি, যে তোমার বামে ভগবানের কাছে, ভগবান বিষ্ণুর কাছে সাধনা করেছিল যে তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান অনেকবার বারণ করেছিল, সুতাপা এবার আমি দেব না তোমায়। জগতে এত কিছু থাকতে তুমি আমার বামে লক্ষ্মী, আমার প্রেয়সীকে তুমি কেন চাইছো? অন্য কোনো বর চাও, তুমি আমার লক্ষ্মী ছাড়া করো না, অন্য কিছু কামনা করো না। প্রভু, তুমি যদি বাঞ্ছা কল্পতরু হও তাহলে ভক্তের বাঞ্ছা পূর্ণ করো। ভগবান বললেন এবার আমি দিতে পারবো না, চলে গেলেন। আবারও কঠিন সাধনায় বসলেন সুতাপা, এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যায় সন্তুষ্ট হয়ে আবার এলেন ভগবান। বলো সুতাপা, তুমি কি তোমার মত বদলেছ? না প্রভু, আমি তোমার বামে যে লক্ষ্মী, তাকে পত্নী রূপে পেতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান বললেন এবার আমি দিতে পারবো না। তুমি যদি দিতে না পারো তাহলে আজ থেকে তুমি যে বাঞ্ছা কল্পতরু সেটা মুছে ফেলো। তুমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করনি প্রভু, কে তোমায় বলবে তুমি বাঞ্ছা কল্পতরু? ভগবান নিজের লক্ষ্মীকে সুতাপার ঘরে দিয়েছিলেন। লক্ষ্মীরা বলেছিল, তবে শোন সুতাপা, জগতে এত কিছু থাকতে তুই যখন আমাকে চাস, আমি তোরই ঘরণী হব, কিন্তু আমার অভিশাপ জেনে রাখ, তুই হবি নপুংস। নিতাই গৌর হরিবল। আমি তোরই ঘরে যাব, কিন্তু তুই হবি নপুংস। তুই আমাকে মাতৃজ্ঞানে ভালোবাসবি। আয়ান ভালোবাসতো মাতৃজ্ঞানে রাধারানীকে। একবার মায়ের মূর্তি ধারণ করে রাধারানী আয়ানকে তার পূরবের কথা স্মরণ করিয়ে দেয়। তোমাগো, সেই প্রেমময়ী রাধারানী যদি জটিলা বাদিনী কুটিলার ঘরে না যেত, লীলাকে এত মধুর হতো? হতো না। যদি কৃষ্ণ ভক্তের ঘরের পুত্রবধূ হতো, জটিলা কুটিলা যদি গোবিন্দকে ভালোবাসতো, ভালো তো অবশ্যই বাসে, তা যেটা আমরা বাহির জগতে দেখেছি, যদি বাদিনীর ঘরে না যেত, তাহলে কিন্তু লীলা এত মাধুর্যময় হতো না, এত সুন্দর হতো না। তো আজ শ্রীমতী রাধারানী দুইবার বধূকে দেখেন, একবার যখন গোষ্ঠে যান আর একবার ফিরে আসেন। রাধারানী আমার আশাপথে নয়ন দিয়ে বসে আছে, আর এদিকে গোবিন্দ আমার বেলে অবসান কালে ফিরছে। ফেরার সময় রাধারানীর বদন পানে নয়ন দিলেন। দাদা আছেন সঙ্গে, তাই মুখে কিছু না বলে শুধু ইশারা ইঙ্গিত করে চলে গেল। কি ইশারা করলো? মস্তকের কেশ স্পর্শ করলো আর 10টি অঙ্গুলি দেখালো, দেখিয়ে চলে গেল।
এখন রাধারানী বধূর বদন পানে নয়নে দিয়ে তার দুটি চোখ জলে ভরে গেল। কি যে বলল বধূ সেদিকে তার কোনো খেয়াল ছিল না। এবার মরম সখী ললিতা বিশাখাকে জিজ্ঞাসা করলেন, সখী আমার বধূ কি বলে গেল, আমায় একটু বল না। ললিতা বললেন, কি রে তোর বধূ কি বলে গেল তুই জানিস না? তুই না হরিদাসী কৃষ্ণদাসী, তোর বধূ তোকে বলে গেছে, আমরা কেন বলবো? বল না সখী, আমি যে কিছু বুঝতে পারিনি, বল না কি বলে গেল। তোর বধূ তোকে ইঙ্গিতে বুঝিয়ে গেল, রাধে তুমি এই যে কেশ স্পর্শ করলো, ইহাতে বোঝা গেল তোমার বধূ তোমাকে কেশ নামক কুঞ্জ সাজাতে বলেছে। আর ওই যে 10টি অঙ্গুলি দেখালো, ইহাতে বোঝা গেল তোমার বধূ নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবে। যেই না বলা, ইশারা পেয়ে রাধারানী আনন্দ ধরছে না। বললেন, ওরে ললিতা, তাহলে আর কেন দেরি, চল যাই আমরা সবাই মিলে সুন্দর করে আমার বধূ সেবা দেব। রাধারানী বিলম্ব না করে এবার সুন্দর করে কুঞ্জ সাজাবার জন্য কুসুম চয়ন করলেন। কুসুম চয়ন করে বাদিনীকে ঘুম পড়িয়ে রেখে এবার রাধারানী গোবিন্দ সেবা দেবেন বলে কুঞ্জ সাজাচ্ছেন। মহাজন বর্ণনা দিচ্ছেন পদাবলিতে, বলছে দেখো কি বা ফুলে রয়াছিল, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল আর ফুলে রয়াছিল, ওই ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল প্রেমময়ী রাধে রাধে রাধে। নানা জাতি বনের ফুল তুলে তার কাননাতে লাগে কুঞ্জ সাজাইল। হরি বল হরি বল। কারণ বালিশা প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ, কারণ বালিশ প্রতি ফুলে ফুলে। আহায় অনুরাগে ধনী দেখ কুঞ্জ সাজা, বড় অনুরাগে ধনী ধনী কুঞ্জ সাজা। আমার পরাণে বধূ পরাণে বধূ অসে আসিবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা। পরাণ বধূ আসবে বলে, আহায় আনন্দ আর ধরে না গো, হৃদয় গৌর হরি বল হরি বল। ওই আনন্দ আর ধরে না গো, পরাণ বধূ আসবে বলে, আনন্দ আর ধরে না গো। পরাণ বধূ আসবে বলে কি যতন করে কুঞ্জ সাজা। ওই না পরাণ হরি বল। মধুর লাগি গো, পরাণ মধুর লাগি। কত সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে গোবিন্দ আসবে বলে। আশা পথে নয়ন দিয়ে বসে আছে রাধারানী, বধূ আসবে। কিন্তু বাবা বিপদ ঘটে গেল রাস্তার মাঝখানে। রাধারানীকে কথা দিয়ে ঘরে গেল, এদিকে মা যশোমতী গোপালকে ননি খাওয়িয়ে ঘুম পড়ালেন। কিন্তু গোপালের পাশে গিয়ে মা যখন ঘুম পড়াচ্ছে, চিন্তা করছে গোবিন্দ, আমি যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে মা আমার কাছ থেকে যাবে না। কিছুক্ষণ পর মা ডাকছে, ও গোপাল ঘুমালি বাবা, ঘুমালি কি?
চিন্তা করছে সাড়া দেয়া যাবে না, তাহলে তো মা যাবে না। কোনো সাড়া না পেয়ে মা চিন্তা করলো যাক তাহলে বোধহয় আমার গোপাল ঘুমিয়ে পড়েছে। যেই না চলে গেছে গোবিন্দ আমার শয্যা থেকে উঠে দেখছে তাই তো নিশি 10 দণ্ড প্রায় পার হতে চলেছে, রাধার কুঞ্জে যেতে হবে। যে অবস্থায় ছিল বাবা সেই অবস্থায় ছুটতে ছুটতে যাচ্ছে অন্ধকার রাত্রি। আর এদিকে আর এক রমণী যিনি হলেন চন্দ্রাবলী, যিনি কিনা রাধারানীর জেঠতুতো খুঁড়তুতো বোন হয়। চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা। কেমন হিংসা না, ছোটবেলা থেকে চন্দ্রা দেখে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, শিশুকাল থেকে আমার কুঞ্জে কেন আসে না। এটাই তার দুঃখ যে রাধারানী যেমন সুন্দরী আমিও তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না। এই মনের ভিতরে ক্ষোভ, আর এই ক্ষোভ নিয়েই কিন্তু চন্দ্রা বড় হচ্ছে। আর মনে মনে ঠিক করে রেখেছে যেদিন গোবিন্দকে পাবে সে এমন করে ভালোবাসবে জনমের মতো সেই দিন থেকে রাধাকে ভুলে যাবে। আর এই বাসনা নিয়েই চন্দ্রাবলী বড় হচ্ছে। প্রতিটা মুহূর্ত রাধারানীকে পদে পদে কষ্ট দিত চন্দ্রাবলী। একবার কি হয়েছে বাবা, শ্রীমতী রাধারানী মালা গেঁথে বৃন্দা সখীর হাতে দিয়েছে, যা সখী আমার বধূর গলায় পরিয়ে দিয়ে। এখন রাধারানীর গাঁথামালাটা নিয়ে বৃন্দা সখী বনে এসেছে। বনে এসে দেখছে যে গোবিন্দ খেলা করছে, সঙ্গে আছে বলাই দাদা। এখন দাদার সামনে ওই প্রেমময়ী রাধার গাঁথামালাটা দেবে কি করে গলায়, তাই তিনি কি করেছে, একটা পলাশ পাতার ঠোঙায় মালাটা রেখে একটা বৃক্ষের কোটরের মধ্যে রেখে দিয়ে গোবিন্দকে ইশারা করে বলছে শ্যামনাগর তোমার সময় হলে তুমি মালাটা পরে নিও। ইশারা করে চলে গেছে। আর যেই না চলে গেছে ওই গাছের ডালে বসেছিল একটা কাক। কাক মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধারানী ভালো ভালো কোনো খাবার পাঠিয়েছে যেটা গোবিন্দ প্রতিদিন নেয় আর খায়। আজ যখন এই সুযোগ পেয়েছি আজকের ঠোঙাতে যে খাবারটা আছে আমি খাবো, এই ভেবে সেই কাক কি করেছে, ঠোঁট দিয়ে ওই কোটর থেকে ঠোঙাটাকে বের করেছে, পলাশ পাতার ঠোঙা বের করে উড়তে উড়তে ছুটে গিয়ে এক ঘরের চালে বসেছে। চালে বসে ঠোঁট দিয়ে যেই ঠোঙাটা ছিঁড়েছে দেখছে তার মধ্যে একটা ফুলের মালা। যেই না দেখেছে ফুলের মালা, কাকের একটু রাগ হয়ে গেছে। রাগে রাগে মালাটাকে ঠোঁটে করে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়েছে মালাটা গিয়ে পড়েছে কোথায়, ওই চন্দ্রাবলীর ঘরের সামনে। চন্দ্রাবলী মালাটা হাতে করে দেখছে, বাবা বাবা এ তো রাধার গাথা ছাড়া আর কারোর হবে না। কারণ রাধারানী মালা গাঁথতেন বিনি সুতোর মালা, যাতে কোনো সুতো থাকতো না। এখন মালাটা দেখে চিনতে পেরেছে চন্দ্রাবলী যে এটা রাধারানীর গাঁথা মালা। তাড়াতাড়ি করে গলায় পরে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। কেন জানে যে এই ঘাটে রাধা জল নিতে আসবে, আর জল নিতে এসে যেই দেখবে তার মালাটা আমার গলায়, তখনই তার বধূর প্রতি তার রাগ হবে। মালাটা গলায় পরে যমুনার ঘাটে রাধারানী সখী বেষ্টিত হয়ে বেলি অবসানকালে জল নিতে গেছে যমুনায়। যমুনায় জল আনতে গিয়ে দেখছে তার গাঁথা মালাটা চন্দ্রাবলীর কণ্ঠে। ললিতা দেখেছিস বাদিনীকে আড়াল করে কত কষ্ট করে, সকলের চোখের আড়াল করে আমি আমার বধূর জন্য মালা গাঁথি, আর আমার বধূ সেই মালা নিজে না পরে ওই চন্দ্রার গলায় পরিয়ে দিয়েছে। এই হয়ে গেল মান। এই বিষয় নিয়ে একটা লীলা আছে মা, যার নাম কাক মাল্য মান। তা এইভাবে চন্দ্রাবলী পদে পদে কষ্ট দিত। আজও চন্দ্রাবলী কানে কানে শুনতে পেল যে নুপুরে রুনুঝুনু শব্দ শোনা যায়, নিশ্চয়ই গোবিন্দ আসছে। এই পদ্মা পদ্মা, এই পথের ধারে দাঁড়িয়ে থাক, যদি দেখিস বধূ আসছে বধূর হাতটা ধরে আমার কাছে নিয়ে আসবি। চন্দ্রাবলীর সখী পদ্মাবতী পথের সামনে এসে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার রুনুঝুনু নুপুরের ধ্বনি করতে করতে যাচ্ছে। হঠাৎ পদ্মাবতী দূর থেকে গোবিন্দকে দেখে দুবাহু প্রসার করে দাঁড়ালে, দাঁড়াও শ্যামনাগর। গোবিন্দ বলছে, পদ্মা তুমি? আমাকে ছেড়ে দাও পদ্মা, আজ আমাকে যেতেই হবে। আরে যাবে তো বটে, তবে দাঁড়া, কোথায় যাচ্ছ শ্যামনাগর এত রাত্রে? বিছানা ছেড়ে ঘুম বন্ধ করে যাচ্ছ কোথায়? শোনো শোনো, আমি তো আমার প্রয়োজনে আসিনি, যার জন্য আমার আশা আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, যা বলার তুমি তাকে বলবে। এই বলে গোবিন্দের হাতটা ধরে নিয়ে গেল চন্দ্রাবলীর কাছে। নেতায় গৌর হরি।
চন্দ্রাবলী বললেন, বধূ এসো এসো বধূ, আমি আশা পথে নয়নে দিয়ে বসে আছি। অগয় আমার পরাণ বধূ, এই পথে নিতে নিতে তুমি রাধার কুঞ্জে যাও, তোমার রুনু ঝুনু নূপুরের ধ্বনি শুনি। আজ যখন তোমায় পেয়েছি বধূ, এসো এই পথে নিতে করো গতাগতি, অগনুপুরের ধ্বনি শুনি বধূ গো। পথে নিতে হরিব তুমি করো গতাগতি, ওই বাবা। নূপুরের ধ্বনি শুনি। ওই রাধা শনিবা আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা কিনে। রাধা শোনিবা হরিব আমাকে নইরা আমি বঞ্চি একা কিনি। এসো এসো বধূ আমার কুঞ্জে, ওই এসো এসো বধূ, তুমি আমার কুঞ্জে। বড় আশা নিয়ে আছি বসে, তুমি এসো এসো বধূ আমার কুঞ্জে। বড় আশা করে আমি আছি বসে, আমি সেবা দেব তোমায় রজনী ভরে। এসো এসো বধূ আমার কুঞ্জে। আমি সেবা দেব নিতাই গৌর হরিব। এসো এসো বধূ আমার কুঞ্জে। সেবা দেব বধূ রাজনী ধরে। এসো এসো বধূ আমার কুঞ্জে। এসে এসে বধূ আমার কুঞ্জে। এখন উপায় কি মা? একদিকে রাধারানীকে কথা দিয়েছে, আর একদিকে চন্দ্রাবলীর হাতে বাধা পড়ে গেছেন ভগবান। নিতাই গৌর হরিব। ভক্ত যদি ভগবানকে ডাকে, সে যেভাবেই ডাকুক না কেন, তারকে তো সাড়া দিতেই হবে। ভক্ত ডেকেছে চোখের জলে, যখন চন্দ্রাবলী কাঁদছে, গোবিন্দ চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেল। কি করার আছে বধূ গো? তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি বধূ। সবাই বলে তুমি নাকি রাধানাথ, তাহলে তুমি একটাবার বলো বধূ, সত্যিই কি তুমি শুধু রাধারই নাথ, আর কারো নও বধূ গো? নিতই নিতই রাধার কাছে সেবা পাও। আমি যে অভাগিনী আশা পথে নয়নে দিয়ে দিন গুনি, তুমি কি একটি বারও আমার অন্তরের কথা বুঝতে পারো না বধূ? বধূ গো, আজ যখন আমি তোমায় পেয়েছি, আমি তোমায় সেবা করব। ভক্তের কাছে বাধা পড়ে গেছে। ভক্ত যেভাবেই সেবা দিক বাবা, যেমন করেই দিক না কেন, যদি তার মধ্যে ভক্তি থাকে, তাহলে ভগবান তো তার কাছে বাধা পড়বেই। যদি তুমি বিপরীত সেবাও দাও, যেমনই দাও, বিদুরের ঘরে যেদিন মহাভারতে দাসীপুত্র বিদুরের ঘরে যেদিন ভগবান সেবা করছে মা, বিদুরের স্ত্রী একটা কলা সেবা দেবে বলে ভগবানকে কলার খোসাটা ছাড়াতে ছাড়াতে কখন যে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা তার হাতে দিয়েছে, তার কিন্তু লক্ষ্য ছিল না। ভগবান সেই খোসাটাই সেবা করেছিলেন। কিন্তু কেন করেছিলেন না? তার মধ্যে ছিল ভক্তি, শুদ্ধ প্রেম, ভালোবাসা। গোবিন্দের প্রতি শুদ্ধ ভালোবাসা যদি থাকে, তুমি যেমনটাই দেবে তাতেই তিনি খুশি। তিনি বলেনি আমাকে রাজভোগ খেতে দাও, আমাকে ননি মাখন দাও, অমৃত দাও। ভালোবাসার জন্য কিচ্ছু লাগে না। টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। সবার ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। যে ভক্তি ভরে ভালোবাসতো বৃন্দাবনের ব্রজগোপীরা, তারা কখনো পাণ্ডিত্য দিয়ে জাহির করতো না ভগবানকে। তারা জানতো এটাই
যে আমরা গোবিন্দ ছাড়া আর কিছু জানি না, নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুখেই রাখো দুঃখেই রাখো তুমি সব, ভালো রাখলেও তুমি মন্দ রাখলেও তুমি, কারণ আমি তো নিজেকে সঁপেছি তোমার চরণে। অর্থাৎ তোমার দেহটা এখন আমার দেহটা তুমি হয়ে গেছো, তাই কষ্ট যদি তুমি দাও সে তো তুমি পাবে, আমি তো পাবো না। হরি বল। তাই জগতের সব থেকে শ্রেষ্ঠ প্রেম হচ্ছে ব্রজ প্রেম, যারা সদা সর্বদাই কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। তাই অর্থ দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, তার জন্য শুদ্ধ ভক্তি লাগে। চন্দ্রাবলী শুদ্ধ ভক্তি দিয়ে গোবিন্দকে ধরে ফেললেন। ভক্তাধীন ভগবান, কেউ যদি দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে, কি করে তিনি আর যাবেন বলুন? তিনি তো বাঞ্ছা কল্পতরু। ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে বসলেন। এদিকে আর একজন আশাপথে নয়ন দিয়ে বসে আছে রাধারানী। সে পথে নয়ন দিতে দিতে নিশি 10 দণ্ড পার হয়ে এলো, প্রভাত হতে চলল। রাধারানী বলে উঠলেন, সখী তোরা যে আমায় বললি বধূ আসবে, সে তো এলো না সখী। তোরা কি জানিস না, বাদিনীকে আড়াল করে কত কষ্ট করে বন থেকে কুসুম চয়ন করে কুঞ্জ সাজালাম। যার জন্য এই কুঞ্জ সাজানো, সে যদি নাই আসবে তাহলে কার জন্য সাজালাম এই কুঞ্জ বল সখী? আশাপথে নয়ন দিয়ে দেখতে দেখতে প্রভাত হতে চলল। আমাকে যে আমার বাদিনীর ঘরে ফিরতে হবে সখী। বল বল ললিতা, তোরা যে বললি বধূ আসবে, সে তো এলো না, তাহলে কার জন্য সাজানো? সে যদি নাই আসবে কেন সাজিয়েছি আমি? সর্বস্ব ছিঁড়ে ছুটে নিয়ে রাধারানী ধীরে ধীরে যমুনার ঘাটে যাচ্ছে, সব জলে ভাসিয়ে দেবে বলে। আর বধূকে স্মরণ করছি, বধূ গো, এই ছিল আমার কপালে, আজ তোমার সেবা থেকে আমি বঞ্চিত হব বধূ। আজ তোমার সেবা দিতে পারলাম না। তুমি কি এই অভাগিনীর কথা একবারও বুঝতে পারোনি বধূ? কেন তুমি এলে না? হে বধূ, আজ তোমার সেবা থেকে আমি বঞ্চিত হলাম। কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর ডাকতে ডাকতে যাচ্ছে, বধূ গো সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী, হে বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ডাকিলে তুমি রহিতে পারো না। ভক্ত ডাকিলে রহিতে পারো না, তুমি রহিতে পারো না। ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি। বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। একবার আসি
শ্রীমতী রাধারানী আমার যমুনার ঘাটে গিয়ে সর্বস্ব যখন ফেলে দিল জলে, আমার যমুনা সেই ফুলমালা তীরে তুলে দিল মা। কেন দিল বলুন তো? বলে উঠলেন, হে রাধে, তুমিও কৃষ্ণ প্রিয়সী, আমিও কৃষ্ণ প্রিয়সী, কিন্তু যে ফুলমালা ডালা তুমি আমার বক্ষে ফেলেছ সে তো কৃষ্ণ প্রসাদই নয়। তোমার বাসনা আমার বাসনা এক নয়। তোমার বাসনা তুমি তাকে কাছে পাবে, তাকে ভালোবাসবে, আর আমার বাসনা তোমরা যুগল হবার পর সেই প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে। যেটা গোবিন্দ সেবায় লাগেনি সে মালা আমি গ্রহণ করব না। নিতাই গৌর হরি বল। অর্থাৎ ভগবান যেটা সেবা করেন না, গ্রহণ করেন না, ভগবানের ভক্ত যারা তারাও সেটা গ্রহণ করেন না। তুলে দিল আমার তীরে, সর্বস্ব ফেলে রেখে রাধারানী আমার শোকে বেষ্টিত হয়ে চলে এলো কুঞ্জের মধ্যে, কেশর কুঞ্জে। আর এদিকে প্রেমময়ী রাধারানী বসে আছে, আর চন্দ্রাবলী সারা রাত ধরে গোবিন্দের সেবা দিতে দিতে মা হঠাৎ ক্লান্ত শরীরে চন্দ্রাবলী পাশে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র দেখছে চন্দ্রা তো ঘুমিয়ে আছে, এই সুযোগে এবার আমায় যেতে হবে। দেরি না করে গোবিন্দ আমার এবার ছুটতে ছুটতে চন্দ্রার কুঞ্জ ছেড়ে রাধার কুঞ্জে চললেন। কিন্তু যখন যাচ্ছে রাধার কুঞ্জে, তার অঙ্গের বেশভূষা সবই উল্টো, সবই উল্টো। তাই না দেখে রাধারানী দূর থেকে দেখে বলছে, সখীরে, নীলবসন পরিধানে এ তো আমার বধূ নয়। প্রভাত সময় তো, তখন একটু একটু ভোর হয়েছে মা। বলছে, আই সখী, এ তো আমার বধূ নয়, দেখ নীলবসন পরিধানে। তবে কি দাদা আসছেন? অর্থাৎ কৃষ্ণের দাদা বলরাম, নিশ্চয়ই দাদা আসছে। শোন, যদি আসে, এখানে আসলে তাকে সসম্মানে আসন পেতে বসতে দিস। এইবার সখীরা দূর থেকে দেখে ভাবছে, যাই তো দেখি। কাছে গিয়ে দেখছে কি, অনাদি আদি গোবিন্দ। সখীরা বলে উঠলেন, দাঁড়াও শ্যামনা গো, কোথায় ছিলে সারা রাত? সকালবেলা মনে পড়ল রাধার কথা? চলে যাও, যেখানে ছিলে সারা রজনী সেইখানে চলে যাও। তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। তুমি যাও যাও যাও, হরি বল। নিঠুর লীলা ভাঙতে এসো না। তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। তুমি যাও যাও যাও, নিঠুর নীলা ভাঙাতে এসো না। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে। তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙতে এসো না। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙতে এসো না। তুমি এমন নীলাজ বলে অবধ বালকার কুঞ্জে নিষেজ পিলে। এমন নীলাজ বলে বলো তার কুঞ্জে নিষেজ পেলে। মুখে বলো শুধু রাধারি কান্ত, মুখে বলো শুধু রাধার কান্ত। বলি এই কি তোমারি কাজ। তুমি যাও যাও যাও, নিঠুর লীলা ভাঙতে এসো না। তুমি
গোবিন্দ আমার সকল সখীদের কথা না শুনে যেই না এসেছে বাবা কুঞ্জের মধ্যে, তাড়াতাড়ি করে সখীরা কি করবে, আসন পেতে বসতে দিয়েছে। আর পাতা আসনে যেই না বসেছে, গোবিন্দ চিন্তা করছে, যা আমি যে সময় মতো আসতে পারিনি, আমাকে আসন পেতে বসতে দিয়েছে, মানে তার মানে রাধারানী আমাকে আর কিছু বলবে না। আর এদিকে প্রেমময়ী রাধারানী সে ভেবেছে বলরাম মানে দাদা, দাদা ভেবে মাথায় বড় বড় করে ঘোমটা দিয়ে দাদার চরণে প্রণাম জানাচ্ছে। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছে, দাদা মা রোহিণী মা কেমন আছেন? মায়ের কুশল বলুন দাদা, মা ভালো আছেন তো? বলর আহা, গোবিন্দ চিন্তা করছে, তাই বলি আসন পেতে ঘটা করে বসতে দেওয়া কেন? আরে তুমি আমায় চিনতে পারোনি রাজনন্দিনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলেছে শ্রীমতী রাধারানী আমার ঘোমটাটা তুলে গোবিন্দের আপাদমস্তক একবার দর্শন করলেন। একবার দর্শন করা মাত্রই বদনটা নীল বসনে ঢেকে রইলেন। ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মান, বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মান। তা দেখিয়া কুল নাগরকা, তা দেখিয়া কুল নাগরকার, তা দেখিয়া কুল নাগরকা। তা দেখিয়া কুল নাগরকার। এবার পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে। ভাসাল ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জল, দেখো ভাসাল ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জলে। ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো। নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের জলে গৌর হরি বল, হরি বল। নয়নের জলে চরণ ক্ষমা করো, নয়নের জলে চরণ ক্ষমা করো, ক্ষমা করো। ভাসায়ে দিল গো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। কি বলছে মা? গোবিন্দ বলছে, শোনো আমার কি হয়েছিল জানো? মদন জ্বর। কখনো হয়েছে নাকি মদন জ্বর আপনাদের? হয়নি না? বলছে শোনো, আহা জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, আমার জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেছে কেন? রাধার কথা ভাবিতে ভাবিতে জেগে জেগে নিশি গেল, রাধার কথা ভাবতে ভাবতে জেগে জেগে নিশি গেল। না জরে তনু তাতল যা করে নিশি গেল। নজরে তোর পাতলে যা করে নিশি গেল। আচ্ছা আচ্ছা, তোমার জ্বর হয়েছিল তো, ঠিক আছে মেনে নেওয়া যাক। কি মা, মেনে নেব, এটা মেনে নেওয়া হলো। আর একটা প্রশ্ন করি, শ্যামনগর তা না হয় হলো, একটা কথা বলো দেখি, এই যে নীল বসন তুহু বহিরইলি, নীল বসন তুহু বহিরলি, নীল বসন তুহু বহিরইলি, নীল বসন তুহু বহিরলি। পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু বহিরলি, পীতাম্বর ছাড়ি। এই যে নীল বসন পরিধানে কেন? পীতম্বর বসন কোথায়? পীতম্বর বসন তো তোমার পরনে নেই। কি হলো বলো, উত্তর দাও। গত নিশীতে আমি আর আমার বলাই দাদা একই শয্যায় শয়নে ছিলাম। ওই যখন উঠে আসতে গিয়েছি বিছানা থেকে, তখন ওই কাপড় পাল্টা পাল্টি হয়ে গেছে। বলছি আমি আর আমার দাদা এক বিছানায় ঘুমিয়েছিলাম। নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে আসবো বলে অন্ধকারে কাপড় পরতে গিয়ে ভুল করে দাদারটা পরে ফেলেছি। আচ্ছা তুই খুব চতুর শ্যামনগর, এটা তোমার দাদার শাড়ি? কিন্তু যেন মনে হচ্ছে, এই যে ঠিক করে বলো দেখি, দাদা শাড়ি না দিদির শাড়ি? দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি? দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি? দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। আরে না না, এটা দাদারই শাড়ি।
আচ্ছা তুমি খুব চতুর শ্যামনগর। আর একটা কথা জিজ্ঞাসা করব, বলি ও শ্যামনগর, বলি তোমার কপালে সিঁদুর এলো কি করে? হ্যাঁ এই যে শোনো শোনো, তুমি যখন শাড়িটা পরেছিলে তোমার ঘরে আলো ছিল না? আলো দেখেই পড়তে পারোনি? আলো ছিল, আলো ছিল, কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, ছিল না, জ্ঞান ছিল না, ছিল না। রাধার ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধার ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। কি প্রেম! জ্ঞান ছিল না, বিভোর ছিল, তাই ভুল করে দাদা শাড়ি পরে এসেছে। এই যে বলো দেখি, সিন্দুর কাহে ললাট পরি, সিন্দুর কাহে অলকা পুরি, চন্দন কাহা গেল। ওই না সিন্দুর কাহে অলকা পুরি, চন্দন কাহে গেল। কপালে চন্দনের বদলে সিঁদুর এলো কি করে? হ্যাঁ গতকালকে আমি আমার মার বলাই দাদা ভবানী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তা মায়ের পূজা করতে গেলে তো সিঁদুরের তিলক নিতেই হয়, ওই জন্য ঠাকুর মশাই দেখেছেন কত চতুর। বলছে এটা ভবানী মায়ের চরণের সিঁদুর। আচ্ছা, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল। আর গোবিন্দ উত্তর দিচ্ছে, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। তা না হয় মানলাম। আর একটা প্রশ্ন করি, অশ্যামনগর অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, খঞ্জন আধারে। ওই না অঞ্জন কাহে গন্ধস্থলে, খঞ্জরে অধরে। বলি চোখের কাজল গালে এলো কি করে? এই উত্তর দাও, যেটা জিজ্ঞাসা করছি। চোখের কাজল গালে এলো কি করে? আর হৃদখঞ্জন অধরে, বলছে হৃদয় মাঝে, অধর মানে কি? বদন। মনে হচ্ছে বদন দিয়ে কেউ তোমার বক্ষ মাঝে কামড়িয়েছে। কোন রমণী করেছে? কোনো রমণী কামড়ায় না। উত্তর দাও। পারছে না কি উত্তর দেবে? আর খুঁজে পাচ্ছে না মা। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে। আহা নাগর আমার হার মেনেছে। আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার ওই না মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে পড়া যায় শশী শিখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে। চলে যাও, সারা রাত যেখানে ছিলে, যার কাছে ছিলে সেখানে চলে যাও। আমার কুঞ্জে তোমার আর কোনো জায়গা নেই। গোবিন্দ দেখছেন যে রাধার কুঞ্জে তো ঠাঁই হলো না, আবার সখীরাও আমাকে তাড়িয়ে দিল, তাহলে আর কি করব? ছুটে চলে গেল বনমাঝে রাধা কুণ্ডের তীরে। সেখানে গিয়ে যেই না রাধা কুণ্ডের সামনে দাঁড়িয়ে রাধা কুণ্ডে ঝাঁপ দিতে যাবে, প্রাণ বিসর্জন করতে যাবে, রাধা কুণ্ডের জল শুকিয়ে গেল। কেন? যখন রাধার মান ভাঙবে, হঠাৎ যদি আমার কাছে এসে বলে, ওরে আমার রাধা কুণ্ড, আমি না হয় মান করেছিলাম, তোকে তো আমার বধূর প্রাণ নিতে বলিনি, তুই কেন আমার বধূকে কেড়ে নিলি? সেই ভয়ে রাধা কুণ্ডের জল সরে গেল। গোবিন্দ দেখলে রাধা কুণ্ডেও আমার কৃপা হবে না, এবার যমুনার ধারে গিয়ে বালুর আশিতে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। আর এদিকে শ্রীমতী রাধারানী, সে তো নীল বসনে বদন ঢেকে বসে আছে। কখন যে চরণ ছেড়ে গোবিন্দ চলে গেছে সে নিজেও জানে। এদিকে হঠাৎ গাছের ডালে দুই পাকে সুখ সারি, তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। সুখ আর সারি দুজনে, সুখ হচ্ছে গোবিন্দের পাখি আর সারি হলো রাধার পোষা পাখি। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, আর সেই কথা শুনতে পেলেন আমাদের প্রেমময়ী রাধারানী। যেই না রাধারানী কানে পৌঁছালো পাখির কলরব, রাধারানী সঙ্গে সঙ্গে তার যে অভিমান, যে মান করে বদন ঢেকেছিল, এবার তার চৈতন্য হচ্ছে। সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন। ওই না সুখ মুখে, ওই না সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন। আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ। আপনার চরণ পদে করে নিরীক্ষণ।
তার চরণ পানে নয়ন দিয়ে দেখছে বধূ নেই। সখীদের বলে নাই সখী, চরণেতে কৃষ্ণকার বন্দনা দেখিয়া হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই, কই রে আমার বধূ সখী কই, কই রে আমার বধূ কই, সখী কই রে আমার বধূ কই। আমার চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই। চরণ ধরে বসেছিল এই তো ছিল কোথায় গেল হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। ওই না হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। সখী, এই ললিতা, বিশাখা, আমার বধূ তো আমার চরণেই ছিল, কোথায় গেল? হ্যাঁ রে, আমি না হয় মান করেছিলাম, তোরা তো ছিলি, বল তোরা কোথায়, আমার বধূ আছে একটিবার বল সখী। সখীরা বলে উঠলেন, এই রাধে, আর কাঁদিস না, তোর চরণ ছেড়ে তোর বধূ চলে গেছে। চলে গেছে কোথায় তা তো জানি না, কত করে চরণ ধরে কাঁদলো সাধলো, এখন কাঁদছিস কেন? মান করেছিলি তো বেশ মানিয়েছিল, মান করে বসে থাকতে পারতিস, এখন কাঁদছিস কেন? বলি শোন রাধে, যে মান করে বধূ হারাতে হয় সেই মান করিস কেন রায়? হ্যাঁ, আজকে একটা কথা বলি শুনে রাখ, এই যে তুই মান করেছিস না, ওই মান করে বসে থাক, আমরা তোর কাছে থাকবো না। আরে তোর বধূ তোর চরণ ধরে কতবার কাঁদলো, রাধে ক্ষমা করো ক্ষমা করো, একটা বারও ফিরে চাইলি না। আমরা তোর মরম সখী, আমরা চিন্তা করলাম যদি বধূ চলে যায়, তুই তো একজনার ঘরের ঘরণী, তুই কুলের ঝেয়ারি, আরে এইভাবে কি ভালোবাসা থাকে? আমরা সবাই মিলে তোর কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, ও রাধে রাধে, বধূ তোর চরণ ধরে কাঁদছে, রাধে রে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে ওরে পানে, মনে মনে পানে পানে। বসগা বধুর বাম পানে, মানে মানে পানে ওই পানে। না বসকা বধূর বামনে মনে মনে পানে পানে। মান করেছিলি ঠিক আছে, যখন আমরা ইশারা করে তোকে বারবার ইঙ্গিত করছিলাম যে মান করেছিস ঠিক আছে, মানে মানে একবার বধুর বা পাশে গিয়ে বস, তাহলে তার বধূ তোকে ছেড়ে যেত না। শুনিসনি? কত করে বললাম, চিন্তা করলাম মনে হয় তুই শুনতে পাসনি, আবার গিয়ে বললাম, রাধে ও রাধে রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, যে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে ওই পানে। নাচে দেখি তো চরণ পানে মনে মনে পানে পানে। নীল শাড়ি দিয়ে মুখটা ঢেকে সেই যে মাথা নিচু করে বসলি, এত করে বললাম রাধে, মানে মানে পানে পানে, চেয়ে দেখ চরণ পানে। তার মানে কি, ওই মানে মানে একবার যদি বধুর মুখের দিকে তাকাতিস, চোখে চোখ যেত, আর তোকে ছেড়ে তোর বধূ যেত না। শুনিস? আরে এত করে ইশারা করলাম যখন শুনলি না, এখন আর কেঁদে কি হবে? মানি কয়লি তো কয়লি, মানের পথ কিন্তু খুবই কঠিন বা কিন্তু খুবই সুন্দর। বলছে মান কয়লি তো কয়লি, করেছিস তো করেছিস, কলহে কাহে কাদশী,